মানে ছোট থেকে এই পর্যন্ত একবারও ছোট থেকেই তো ওর সমস্যা, আপনি যেটা বললেন, তাই না? ছোট থেকে টাকা তো গেছেই, টাকার কথা আর বলবো, টাকা তো লাখ লাখ টাকা গেছে, কিন্তু ছোট থেকে চিকিৎসা করছেন কিন্তু কোনো কাজ হয়নি। তারপরে কবিরাজ, হ্যাঁ 7-8 বছর ধরে কবিরাজি টবিরাজি দেখানোর পরে কিছুটা মাঝখানে একটু হয়েছিল, কিন্তু এখন আবার সমস্যা, আবার অপারেশন করা হয়েছে অ্যাপেন্ডিক্স, কিন্তু কোনো কাজ হয়নি। তাহলে ওর মিনিস্ট্রেশন একদম মানে দেখা যায় যে বন্ধ, 2-3 মাসও বন্ধ থাকে, আবার এরকম চলতে থাকে। আর ব্যথা করে না এখন? নাভির কাছে হঠাৎ হঠাৎ ব্যথা করে তাই বলছো, তাই না? কিন্তু ইদানিং এখন আর ব্যথা করে না নাকি? ইদানিং এখন ব্যথা 2-1 দিন আগে করছিল। তো আমি হিস্ট্রি নিলাম, সব হিস্ট্রি নিয়ে, হ্যাঁ আবার 10 দিন 15 দিন পিছায় থাকে এরকম। পালসেটিলার মতো একটা সিমটম আছে। আবার হট পেশেন্ট, পালসেটিলা তো ক্রনিক ক্ষেত্রে হট পেশেন্ট, কিন্তু পিপাসা খুব বেশি। আবার কনসোলেশন অ্যামেলেশন, পালসেটিলার সিমটমগুলোই বেশি, কিন্তু পালসেটিলা আমি পরে দিব। আজকে আমি মেডোরিনাম দিলাম। এই মেডোরিনাম আমি কেন দিলাম আমি নতুন ডাক্তারদের বোঝানোর চেষ্টা করতেছি। এই যে 4, 7, 26 মেডোরিনাম 1, 2, 3, 4, 5 1, 2, 3, 4 4টা ওষুধ দিলাম, দিনে 4 বার করে খাবা। তো মেডোরিনাম এই কারণে দিছি। তোমার মিষ্টি পছন্দ করো তুমি? মিষ্টি একেবারেই অপছন্দ? ওর কি প্রচুর পরিমাণে কোনো সময় ছোটবেলায় রক্তক্ষরণ হয়েছে কোনো কারণে? না আঘাত না, এমনি দেখা যায় যে কোনো কারণে প্রচুর পরিমাণ ব্লিডিং হয়েছে, রক্ত গেছে, এরকম কোনো ইতিহাস নাই। তো ফসফরাসের সিমটম কিছু আছে তার ভিতরে, সব কিছুতেই ভয়, অন্ধকারে ভয়, বজ্রপাতের ভয়, কয়েকটা মেডিসিনের সিমটম কম্বিনেশন করা, যেমন ক্যালকেরিয়া কার্বের কিছু সিমটম আছে, মেডোরিনাম আছে, ব্রিমেস্টনের আছে, পালসেটিলা আছে, ফসফরাস আছে। তো আমি এখন মেডোরিনামই দিলাম, কারণ মেডোরিনাম ওর মিন্সটা লেট মিনিস্ট্রেশন, দেরি করে শুরু হয়েছে। এই মাত্র 1 বছর, ওর বয়স এখন 16, কিন্তু এই 16 বছর বয়সে ওর মাত্র 1 বছর হলো মিন্সটা রানিং। তো এই কারণেই আমি ওর একটা যেটা পাচ্ছি ফ্যামিলি হিস্ট্রিতে, আপনার একটু হাত পা কামড়ানো আছে, তালাপোড়া আছে, পেনফুল মায়ের ক্ষেত্রে, আর অন্যান্য ক্ষেত্রে ওর ঠান্ডা ঠান্ডা ওরকম আপনাদের কারো কিছু পাই নাই। ডিম আবার খুব পছন্দ করে, ক্যালকেরিয়া কার্বের সিমটম, কিন্তু ঘাম আবার ওরকম নাই, বালিশ টালিশ ভিজে যায় না ঘামে। আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস সবই পছন্দ করে। তো আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস তো মেডোরিনামও পছন্দ করে, ফসফরাসও পছন্দ করে, পালসেটিলাও পছন্দ করে। তো কনসোলেশন অ্যামেলেশন ও উঁচু বালিশে ঘুমাইতে পছন্দ করে, কিন্তু অন্ধকার থাকতে চায়, ভয় খুব বেশি, আবার রোগ নিয়ে খুব চিন্তা হয়, তাই না? এই কথা বলছো না আমি, যে রোগ সারবে কি সারবে না, একটা দুশ্চিন্তা, এই যে ভয়, একটা মানসিক স্ট্রেস, এটা তোমার। আর পিছনে কেউ আছে এরকম একটা মনে হয়, কেউ যেন তোমার ফলো করতেছে বা ধরতে আসবে, তাকাই দেখো কেউ নাই, তাই বলছো না? হ্যাঁ হ্যাঁ, বড় ভাই বেরাদ নাই, তো এই জন্য এই বয়সেই কিন্তু ওর, যদিও বয়স অল্প, কিন্তু ও কিন্তু অনেক ডিপলি ভাবে, কিরকম ভাবে যে কি জানি আমি এখন আর রোগ ভালো হবে কিনা, সারবে কিনা, এরকম একটা চিন্তা। আবার এরকম হয় না, একটু সন্দেহ হয়, মনে হয় একজন একটা কিছু বললো, মনে হয় না, মনে এটা মনে হবে না, ভালো লাগে না, মানে মনে হয় একটু সন্দেহ হয়, একটু সন্দেহ হয়, কি জানি এটা মানে সঠিক বলে না, একটু ভুল বলছে, এরকম সন্দেহ হয় না? ঠিক আছে, সন্দেহবাতিক। তো আমি সবকিছু মিলাইয়ে রোগ নিয়ে ভয়, যে ডিজিজ ফেয়ার একদম অ্যানালিসিস করে সবকিছু করার পরে আমি মেডোরিনাম দিলাম। ইনশাল্লাহ আশা করতেছি মেডোরিনামে অনেক ইমপ্রুভ হবে। তারপরে আমি বাকি ওষুধগুলো কন্টিনিউ করবো, ও ফুললি ইনশাল্লাহ কয়েক মাস চিকিৎসা করলে ফুললি ভালো হয়ে যাবে সমস্যাটা, যেটা তুমি 8-10 বছর যাবত, মানে 16 বছর ধরেই ভুগতেছো বলতে গেলে, তাই না? ওর বয়স যে কদিন সেই কদিনই ভুগতেছে। তো ইনশাল্লাহ এই রুগী আমি এই কেসটা দিলাম সবাই দেখার জন্য, যারা নতুন ডাক্তার আছে তারাও শিখতে পারবে, যারা রুগী আছে তারাও দেখতে পারবে, সাধারণ মানুষ দেখতে পারবে যে আসলে আমরা একটা ওষুধ দিয়ে চিকিৎসা করতে হবে। হোমিওপ্যাথির প্রিন্সিপাল হলো একটা ওষুধ দিয়ে চিকিৎসা করতে হবে, একটা ওষুধ, অনলি একটা। এই যে আমি মেডোরিন দিলাম 0/1, 2, 3, 4 4টা ওষুধ দিলাম, দিনে 4 বার করে খাবে, ঠিক আছে? ইনশাল্লাহ এক ওষুধ দিয়ে চিকিৎসা, এটাকে বলে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। এই ফর্মুলা হলো একটাই, রোগ যেটাই হোক, রোগ তোমার যেটাই হোক, হোক তোমার টিউমার, হোক তোমার মাথা ব্যথা, হোক তোমার দাঁত ব্যথা, হোক তোমার ঘুম হচ্ছে না, হোক তোমার পায়খানা হচ্ছে না, তো সব হিস্ট্রি নিয়ে আমি ওষুধ দিলাম। ইনশাল্লাহ আমি আশা করতেছি তোমার একবার ওষুধেই দারুণ রেজাল্ট আসবে। এরপরে পরবর্তীতে আমি এই ওষুধগুলো খাওয়াইলে ইনশাল্লাহ ও আস্তে আস্তে ইমপ্রুভ হয়ে যাবে। আপনাদের অনুমতি আছে তো না? সব আপনারা অনুমতি দিলেন, সহযোগিতা করলেন, এজন্য ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ।